হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হোয়াইট বোর্ডের দিকে লেখা আছে। তো আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো পঞ্চম শ্রেণী অনুশীলনী ৬ ক। তো ১ নম্বরে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে ৫টা অঙ্ক আছে। তো অঙ্কগুলো আমরা প্রথমত দেখব এবং তারপরে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে এখানে যে অঙ্কগুলো আছে আসলে এটা কি ভগ্নাংশ। তো এটা হলো মিশ্র ভগ্নাংশ। তো সাধারণত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা হয়। মানে মিশ্র ভগ্নাংশকে বাংলায় অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ ঠিক একইভাবে অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙালে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। এখানে এই ৫টা প্রশ্ন সবগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ। যেমন মিশ্র ভগ্নাংশ কিভাবে জানবো? মিশ্র ভগ্নাংশ চেনার একটা সহজ উপায় হচ্ছে এই যে ভগ্নাংশের পাশে যে পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি। তো এখন এটাকে আমরা প্রথমত এখন জানবো কিভাবে পড়বো এটাকে। তো পড়তে হলে আমাদেরকে পড়তে হবে 2/3 2/3 অর্থাৎ এটা হলো 3/9/1, 5/11/5, 6/10/3, 20/2/1। তো আজকে আমরা শিখবো হলো অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ কিভাবে করতে হয়। তা আমরা এই বিদ্যুতের মাধ্যমে খুব সহজে আমরা প্রকাশ করব এবং সমাধান করব। তো দেখো বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং দেখার পরে তোমরা খুব সহজে নিজেরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে খুব সহজে প্রকাশ করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে নিয়মটা হচ্ছে কিভাবে, এটা হলো হর। এই যে পূর্ণ সংখ্যার সাথে হরকে প্রথমে গুণ করতে হবে। গুণ করার পরে গুণফলের সাথে উপরে যে লব সংখ্যাকে যোগ করতে হবে। তো কিভাবে করবো দেখো। এখন এখানে 3 আছে, হর 3 আর পূর্ণ সংখ্যা 2। তাহলে এটা আর এটা গুণ করব। গুণ করলে ওটা 3 দুগুণী 6। 6 সাথে গুণ করে 6 পাইছি, 6 সাথে উপরে যে লব 2 আছে এটাকে যোগ করব। তাহলে 3 দুগুণী 6, এখানে 2 আছে 7, 8। তাহলে উপরে হবে 8 এবং নিচে যেটা এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হর সংখ্যাগুলো অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে 3 আসছে 3। ঠিক একইভাবে 2 নম্বরও এভাবে সমাধান করব। তো এখানে পূর্ণ সংখ্যা হলো 3 আর হর হলো 9। তাহলে 3 আর 9 গুণ করলে কত? 3 9 27। 27-এর সাথে উপরে অর্থাৎ লব 1 আছে, তাহলে 3 9 27 আর উপরে 1 আছে, কত? 28। 28 নিচে 9। তাহলে দেখো বন্ধুরা, খুব সহজে আমরা এগুলো সমাধান করে ফেলতে পারতেছি। তো মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা নিজেরা এই ভিডিও শেষে তোমরা বইটা অনুশীলনী ৬ ক চ্যাপ্টারটা খুলে তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে।
এরপরে 3 নম্বরটা হচ্ছে, যেমন এখানে পূর্ণ সংখ্যা 5, 5-এর সাথে 11 গুণ করলে কত? 5-11 55, 55-র সাথে আরো 5 যোগ করলে কত? 60, অর্থাৎ 11/60। এরপরে 4 নম্বর, একই সাথে খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারি। এখানে পূর্ণ সংখ্যা 6 আর হর 10, তাহলে এটা আর একটা গুণ করলে 6×10 60, 60-এর সাথে 3 যোগ করলে কত? 63। তারপরে 10 অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হর অপরিবর্তিত থাকবে। এরপরে সবার শেষে যে নাম্বারটা 5 নম্বর হচ্ছে, এখানে পূর্ণ সংখ্যা 20 আর হর হচ্ছে 2, তাহলে 20 আর 2 গুণ করলে কত? 20×2 = 40, তাহলে 40-এর সাথে 1 যোগ করলে 41, অর্থাৎ 2/41। তো এই যে আমরা মিশ্র ভগ্নাংশটি এখন অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে ফেলছি, অর্থাৎ এগুলি সমাধান করে প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বলবো? অপ্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে হর ছোট, লব বড়, অর্থাৎ যে ভগ্নাংশে হর ছোট, লব বড়, ওই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তো আমরা 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আমরা খুব সহজে সমাধান করেছি। তোমরা এই ভিডিওটি দেখার পরে প্র্যাকটিস করবে। এবং পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।